তো স্টুডেন্টস, আমি আমার চ্যানেলে তোমাদেরকে বারবার বলেছি, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে সায়েন্স নিয়ে পড়ছো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই কম্বিনেশন নিয়েছো, তাদেরকে আমি বলেছি যে ম্যাথমেটিক্যাল টুলসগুলো শিখে নিতে। এর জন্য তোমরা ইউটিউবে তুহিন স্যার ম্যাথমেটিক্স ফর ফিজিক্স এটা লিখে সার্চ করবে। সার্চ করলে যে ভিডিও প্লে লিস্টটা পাবে, সেই প্লে লিস্টটা আমি বলেছি হজম করে ফেলতে। ঠিক আছে, আমার ভাষায় হজম করে নিতে বলেছি। তো আশা করি তোমরা অনেকেই সেটা হজম করে ফেলেছো। এবং তারপরে আমি তোমাদেরকে আমার যে টেলিগ্রামে যে ফ্রি গ্রুপটা রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর জেলার ছাত্রছাত্রীরা রয়েছে, তারা রয়েছে, সেই গ্রুপে আমি কিছু প্রবলেম তোমাদের সলভ করতে দিয়েছিলাম, যে যদি তোমাদের ওইগুলো শেখা হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিছু প্রবলেম সলভ করো। তো তার মধ্যে অনেকেই আমাকে সলিউশন পাঠিয়েছে, আমি খুব খুশি হয়েছি। ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস পাঠিয়েছে, মানে যতটা ভেবেছিলাম তার থেকে বেশি স্টুডেন্ট সলিউশন করে পাঠিয়েছে, অর্থাৎ আমার কথার গুরুত্ব রেখেছে ছাত্ররা। খুব খুশি হয়েছি। তো যে কোশ্চেনটা পাঠিয়েছিলাম সেটা তোমাদের স্ক্রিনে রয়েছে। আমি এটা সলভ করে তোমাদেরকে শিখিয়ে দিতে চাই যে কীভাবে সলভ করতে হয় এগুলোকে। আর যারা এখনও সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নাও। দেখে নিয়ে তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবে। ওকে। আর যারা চাইছো টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে, নতুন ক্লাস 11 সায়েন্স পিসিএম অবশ্যই কম্বিনেশন আছে, তারা ওই লিঙ্কে ক্লিক করে আমাকে ডাইরেক্টলি তোমরা রিকোয়েস্ট পাঠাতে পারো। সেখানে আমি তোমাদের কাছে তোমাদের জাস্ট পরিচয় জানতে চাইবো। এবার পরিচয় জানানোর যে ভঙ্গিমা থাকবে তোমাদের, সেই অনুযায়ী আমার যদি মনে হয় নম্রভদ্র স্টুডেন্ট, শেখার ইচ্ছা আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম এই উক্তিতে বিশ্বাসী, সেসব স্টুডেন্টকে আমি অ্যাকসেপ্ট করব। ওকে। তো যাই হোক, কাজের কথায় আসি। তো দেখো, প্রথমে আমি বলেছিলাম ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তো প্রথম অঙ্ক ছিল এটা। এইটা ডিফারেন্সিয়েট করতে গেলে তুমি কি করবে? তুমি তো দেখতে পাচ্ছ এইটা এইটা এটা আলাদা আলাদা করে রয়েছে। তো এটা খুব ইজিলি তোমরা এই ফর্মুলা ইউজ করতে পারো, যে ডিডি এক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণের ইকুয়েশন। এটা কি কি করবে, জাস্ট জাস্ট এইভাবে ভেঙে নেবে। ডিডি এক্স অফ, এর মানে কি, ডিডি এক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ বি এক্স প্লাস ডিডি এক্স অফ সি। এখন এ বি সি এগুলো কনস্ট্যান্ট, এগুলো আমি ধরে নাও, তোমরা তোমরা জানোই। তাহলে এক্ষেত্রে এবার এ বেরিয়ে আসলো যেহেতু কনস্ট্যান্ট, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। বি বেরিয়ে আসলো যেহেতু কনস্ট্যান্ট, ডিডি এক্স অফ এক্স। আর এটা কিন্তু হয়ে যাবে ডিডি এক্স অফ সি আছে। তো সি এর তো পরিবর্তন এক্স এর সাপেক্ষে হয় না, তাহলে জিরো। এইবারে দেখো, এখানে আছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কী হবে? এ, সামনে টু আসবে, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস বি, ডিডি এক্স অফ এক্স কী হবে? ডিডি এক্স অফ এক্স ওয়ান হবে, তাই না? তাহলে যথারীতি হয়ে গেল টু এ এক্স প্লাস বি এ, তাই তো? বি এক্স আর হবে না, এটা তো ওয়ান হয়ে গেল। ব্যাস, তো তোমাদের আনসার হচ্ছে এটা। বোঝা গেল? বেশ। তো এবার নেক্সট অঙ্কটা আমরা করি। নেক্সট যে অঙ্কটা আছে তোমরা এটা খাতায় লিখে নিতে পারো। নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। তো এটা হচ্ছে ইউ ইন্টু ভি যদি থাকে, ইউ ভি গুণ অবস্থায় আছে, তাহলে তার ডিফারেন্সিয়েশন কী করে হবে? আমি শিখিয়েছিলাম তোমাদেরকে যে প্রথমে একটা ভেরিয়েবলকে আলাদা করো, পরের ভেরিয়েবলটাকে ডিফারেন্সিয়েট করো। ওকে। প্লাস তার পরের ভেরিয়েবলটাকে আলাদা রাখো এবং যেটা বাকি রয়েছে সেটাকে ডিফারেন্সিয়েট করো। তো এই অনুযায়ী করলে তোমার হবে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্সই থাকে, প্লাস ই টু দি পাওয়ার এক্স, এখানে হচ্ছে টু এক্স হবে, তাহলে টু এক্স ই টু দি পাওয়ার এক্স। ওকে, হয়ে গেল। বেশ, এবার নেক্সট আমরা যে প্রবলেমটা করব সেটা দেখে নিই। নেক্সট প্রবলেম রয়েছে টু টু দি পাওয়ার এক্স এক্স। এটা ডিফারেন্সিয়েট করবো, তাহলে ডিডি এক্স অফ টু টু দি পাওয়ার এক্স এক্স। এটাও সেই একই ব্যাপার, ভেরিয়েবল করবে
টু টু দি পাওয়ার এক্সটাকে কিছু করো না, প্রথমে ডিডি এক্স অফ এক্স প্লাস এক্সটাকে কিছু করো না, ডিডি এক্স অফ টু টু দি পাওয়ার এক্স। তাহলে টু টু দি পাওয়ার এক্স হয়ে গেল, এটা 1 হয়ে গেল, প্লাস এটা এক্স আছে, টু টু দি পাওয়ার এক্স এর যখন ডিফারেন্সিয়েট করবে তখন কি হবে, টু টু দি পাওয়ার এক্স লগ ই টু, এটা হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়েশন হয়, তাই না? তো হয়ে গেল আমাদের ক্লিয়ার। বেশ, পরেরটায় যাই তাহলে। নেক্সট অঙ্কটা রয়েছে, সেটা হচ্ছে এ সাইন এম এক্স প্লাস বি কস এম এক্স। কী করতে হবে, ডিডি এক্স অফ এ সাইন এম এক্স প্লাস বি কস এম এক্স। যথারীতিটা এ বেরিয়ে আসবে, সাইনের ডিফারেন্সিয়েশন হবে ডিডি এক্স অফ সাইন এম এক্স প্লাস বি বেরিয়ে আসলো ডিডি এক্স অফ কস এম এক্স। সাইন থাকলে কি হবে, কস হবে, তাহলে এ সাইন এম এক্স হলে কস এম এক্স লিখতে হবে, কস এম এক্স, আর এই এমটা সামনে আসবে, তাই তো? আর এটা হচ্ছে বি, ডিডি এক্স অফ কস এম এক্স আছে, কস এম এক্স হলে কি হবে, সাইন এম এক্স হবে, মাইনাস সাইন এম এক্স হবে, সামনে আসবে একটা এম, সাইন এম এক্স মাইনাস হবে যেহেতু, তাহলে এই প্লাসটা হয়ে যাবে তোমার মাইনাস। বাস, ওকে, হয়ে গেল। নেক্সট আছে এক্স টু দি পাওয়ার এক্স, এটা ডিফারেন্সিয়েশন কি করে হবে? তো স্টুডেন্টস, এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করতে গেলে তুমি এক কাজ করো, এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন, তাই তো? তো মনে করো ওয়াই সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, মনে করলাম ওয়াই সমান এক্স, তাহলে তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ডিওয়াই ডিএক্স, রাইট? তাই তো? এক কাজ করো, দুদিকে লগ রিদম নাও, লগ ওয়াই ইজিক্যাল টু লগ এক্স টু দি পাওয়ার এক্স। তার টু দি পাওয়ার এক্স থাকলে লগের ক্ষেত্রে এক্সটা সামনে চলে আসে, তাই এখানে এবারে তুমি ডিফারেন্সিয়েশন করো এক্স এর রেসপেক্টে। বেশ, তাহলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, ডিডি এক্স অফ লগ ওয়াই, তাই তো? আর এখানে হবে ডিডি এক্স অফ এক্স লগ এক্স। তো ডিডি এক্স অফ লগ ওয়াই কি হবে, তুমি এখানে এক্স আছে এখানে ওয়াই আছে, রাইট? তাহলে তো গন্ডগোল। তাহলে তোমায় কি করতে হবে, তোমায় লিখতে হবে ডিডি ওয়াই অফ লগ ওয়াই এবং সেই চেন রুল ডি ওয়াই ডিএক্স, ঠিক আছে? ডিওয়াই ডিওয়াই করে গিয়ে ঠিক আছে, এখানে থাকছে কি, এটা গুণের মেথডে করবে, এক্স প্রথমে লাগবে, ডিডি এক্স অফ লগ এক্স হবে, ওকে, প্লাস লগ এক্সটা রেখে দেবে, ডিডি এক্স অফ এক্স হবে। বেশ, পেয়ে গেছি। তাহলে এখানে কত হচ্ছে, এক্স লগ এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x প্লাস এটা 1 হয়ে যাবে, তাহলে লগ এক্স। তাহলে তোমার উত্তর আসছে 1 প্লাস লগ এক্স। এখানে বেস কিন্তু ই, সবসময় ই না লিখলেও এটা ই ধরতে হবে, ক্যালকুলাসের ক্ষেত্রে ন্যাচারাল লগ হয়, ঠিক আছে? মানে এটাকে লগ বেস ই না লিখে এল এন লেখা যায়। আর এখানে কি হচ্ছে, এদিকটা হয়ে যাচ্ছে ডিডি ওয়াই অফ লগ ওয়াই, তাহলে 1/y আর ডিওয়াই ডিএক্স। বেশ, তাহলে ডিওয়াই ডিএক্স কত আসছে, ডিওয়াই ডিএক্স আসছে ওয়াই মাল্টিপ্লাইড বাই 1 প্লাস এল এন এক্স। আর ওয়াই মানে কি, ওয়াই মানে এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ বেস ই এক্স। ওকে, তো স্টুডেন্টস এই 5 নম্বর অঙ্কটা একটু শক্ত ছিল, বাকি সব তো সহজই ছিল। বেশ, তো আমি এবার চলে যাচ্ছি পরেরগুলোতে। এটা আশা করি বোঝা গেছে। ওকে, নেক্সট আমি ক্যালকুলেট ইন্টিগ্রাল অফ দিস গিভেন ফাংশন। ইন্টিগ্রাল অফ দিস ফাংশন, আচ্ছা ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে ফেলেছি। ইন্টিগ্রাল অফ গিভেন ফাংশন বললে পরে শুধুমাত্র এইটা তোমার প্রশ্ন দেওয়া থাকবে, তোমায় বুঝে নিতে হবে এটা ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? এই ইন্টিগ্রেশন সিম্বলটা দেওয়ার দরকার ছিল না এখানে, যাই হোক দিয়ে ফেলেছি আমি। বেশ, প্রথমে কি ই টু দি পাওয়ার 2x dx, এটা খুবই সহজ। ই টু দি পাওয়ার 2x dx কি হবে, ই টু দি পাওয়ার 2x dx এর ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার 2 যা ছিল তাই, শুধু 2টা তলায় আসবে প্লাস সি, এটা হচ্ছে তোমার আনসার, ঠিক আছে? ইজি,
খুব ইজি ছিল, কেটে দাও। নেক্সট নেক্সট আসছে এ সাইন এম এক্স। তাহলে এ সাইন এম এক্স ইন্টিগ্রেশন এটা বেরিয়ে আসবে, ঠিক আছে, ইন্টিগ্রেশন সাইন এম এক্স। এটা কী হবে, সাইন এম এক্স কস মাইনাস কস হবে, তাহলে এ মাইনাস কস এম এক্স হলো, তলায় একটা এম চলে এলো। ঠিক আছে, এটা কী করে হবে আশা করি বুঝতে পেরেছো যারা ভিডিও ফলো করেছো, বা আগের দিনের আমার যে ফ্রি ডেমো ক্লাসটা তোমরা দেখেছিলে, তোমাদের যে ফ্রি গ্রুপটা আছে সেখানে একটা ফ্রি ক্লাস আমার হয়েছিল, ডেমো ক্লাস। সেখানে তোমরা দেখেছিলে কী করে করতে হয়, যারা যারা ক্লাস অ্যাটেন্ড করেছিল তারা জানো যে তলায় এমটা কেন আসছে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তলায় চলে আসে। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কী হবে, ওই মানে এই ধরনের কোফিশিয়েন্টগুলো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সামনে আসে, আর ইন্টিগ্রেশন হলে পরে সেটা তলায় যায়। ঠিক আছে, বেশ, মানে ডিনোমিনেটারে চলে যাবে। তো যথারীতির অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে মাইনাস এ কস এম এক্স ডিভাইডেড বাই এম। ক্লিয়ার? বেশ, আশা করি বুঝতে পারছো। নেক্সট অঙ্কে যাই এবার। নেক্সট অঙ্ক হচ্ছে কি, নেক্সট অঙ্ক হচ্ছে এটা, ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 3 sin 4x dx। তাহলে এটা কি করে করব, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x dx প্লাস 3টা বেরিয়ে আসলো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন সাইন 4x dx। এটা যে ব্যাপার, আর কিছুই না। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার 2x dx ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2x হলো, আর 2টা তলায় এলো, সাইন আছে তাহলে মাইনাস হবে, 3 মাইনাস cos 4x ডিভাইডেড বাই 4। ওকে, এই হচ্ছে অঙ্ক। এবার মাইনাসটা সামনে দিয়ে দাও, মানে ই টু দি পাওয়ার 2x বাই 2 মাইনাস 3 বাই 4 cos 4x। ওকে, বোঝা গেল? বেশ, এবার নেক্সট আমরা যাচ্ছি প্রবলেমটা। নেক্সট প্রবলেম হচ্ছে এটা, চারেরটা ইন্টিগ্রেশন, এখানে এইটা। এবার ইন্টিগ্রেশন কি আছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x, ওকে, ডিএক্স ভেঙে নিলাম, প্লাস ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে। তো তোমরা দেখেই বুঝতেই পারছো এটা ইন্টিগ্রেশনটা বাই পার্টস করতে হবে আমাকে। তো যথারীতি আমরা বাই পার্টস করবো। তো ফার্স্ট ফাংশনটা আইলেট যে শিখেছিলাম কোনটা আগে ধরবে ফার্স্ট ফাংশনকে, সেই অনুযায়ী তো বুঝতে পারছো অ্যারিথমেটিকটা, সরি অ্যালজেব্রিক যে এক্সপ্রেশন সেটা ফার্স্ট ফাংশন ধরতে হবে, এক্সপোনেনশিয়ালটা সেকেন্ড ফাংশন ধরবো। ওকে, তো দেখা যাক। তো এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x dx হয়ে গেল, হলো, মাইনাস ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, ঠিক আছে, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x dx। ঠিক আছে, আচ্ছা, এইটা ডিএক্স করে ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এক কাজ করো, তুমি একটা কাজ করো, তুমি এই ফাংশনটাকে পরে করবে, হ্যাঁ, আপাতত আগে এইটা করে দেখে নিচ্ছি কত ধানে কত চাল। এইটা এইটা আপাতত করছি, ঠিক আছে, এটাকে পরে করবো, প্লাস বলে যা ছিল তাই, এটা পরে পরে ব্যাপারটা দেখছি। তো এখন কত হবে, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x, এটা 2x-ই হবে, তলায় 2 চলে আসবে, মাইনাস, এবার এখানে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কি 2x, রাইট, 2x, এখানে ই টু দি পাওয়ার ডিএক্স 2x ই টু দি পাওয়ার 2x-ই হবে, তলায় একটা 2 চলে আসবে। ওকে, এবার এখানে একটা ডিএক্স আছে, এই ডিএক্সটা আর এই ইন্টিগ্রেশনটা এখানে বসবে, 2 কেটে গেল, তাহলে এক্স ই টু দি পাওয়ার 2x ডিএক্স আলটিমেট এটা রইল। ওকে, তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x বাই 2 মাইনাস কি রইল, ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার 2x ডিএক্স। তো এবার এই গোটাটাকে আমি বাই পার্টস পদ্ধতিতে ইন্টিগ্রেট করব, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x বাই 2 মাইনাস, বাই পার্টস করতে গেলে এক্সটা এলো, ডিডিএক্স অফ, সরি, বাই পার্টস করতে এক্সটা বার করলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x ডিএক্স, এই গোটাটার ডিএক্স ইন্টিগ্রেশন। ওকে, তাহলে কথা হবে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x বাই 2 মাইনাস, এটা হবে এক্স ই টু দি পাওয়ার 2x বাই 2 মাইনাস, এটা 1, ইন্টিগ্রেশন করলে এই ইন্টিগ্রেশনটা এখানে লিখলাম, এই ইন্টিগ্রেশন করলে কি হবে ই টু দি পাওয়ার 2x বাই 2, তাই তো, এখানে একটা ডিএক্স, এই ডিএক্সটা। ওকে,
বেশ বেশ তাহলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x/2 মাইনাস এক্স ই টু দি পাওয়ার 2x/2 প্লাস এটার ইন্টিগ্রেশন কি হবে? এটা ইন্টিগ্রেশন হবে, এটা দুইটা হাফ একটা রয়েছে অলরেডি, হাফ ই টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x/2 আবার একটা 2 আসবে, তাহলে 4 হয়ে যাবে। ওকে, এই হলো এই একটা পার্টের ইন্টিগ্রেশন তোমার কমপ্লিট হলো, রাইট? এবার আরেকটা পার্ট আছে দেখো, এই এক্স সাইন এক্স ডিএক্স, এটারও সেই বাইপার্স পদ্ধতিতে তোমরা ইন্টিগ্রেট করবে, যেটা যেভাবে এটা করলাম সেটাও তোমরা এইভাবে করবে, দেখবে পেরে যাবে। ওকে, তো এটা করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এটা তো সহজ, একই পদ্ধতিতে করবে, যেটা যেভাবে করেছিলাম ওটাও সেইভাবে তোমরা করবে, আশা করছি পারবে, না পারার কিছু নেই। ওকে, তো এই ব্যাপারটা আমি সিটে উড়িয়ে দিলাম। বেশ, তাহলে এইবার যে অঙ্কগুলো রয়েছে তোমাদের, নেক্সট যে অঙ্কটা রয়েছে দেখো, 4x² dx 2, এটা খুবই সহজ ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছি। 4x² dx এলো, ইন্টিগ্রেশন করো, প্লাস 2 বাইরে এলো, 2 সাইন, 2টা বাইরে এলো, 2 সাইন 2x dx, এটা ইজি ইন্টিগ্রেশন, জানো তোমরা। এটা 4 আসলো, x² dx এর ইন্টিগ্রেশন হবে 2 + 1/2 + 1 হলো, বেশ, প্লাস 2 সাইন 2x ইন্টিগ্রেশন cos 2x/2 হয়েছে। তো এই ইন্টিগ্রেশনগুলো না ইনডিফিনিট ইন্টিগ্রেশন, তাই প্রত্যেকটা ইন্টিগ্রেশন হওয়ার পর লাস্টে প্লাস সি লিখবে, প্রত্যেকটা ইন্টিগ্রেশন করার পর যে অ্যান্সারটা আসছে তার সাথে লাস্টে প্লাস সি, অর্থাৎ কনস্ট্যান্টটা তুমি লিখবে। ওকে, আমি লিখিনি প্রথম হঠাৎ মনে পড়লো যে সি লেখাতে হচ্ছে না, সি না লেখার জন্য অঙ্কের লোকেরা নাম্বার কেটে দেয়, ঠিক আছে, যায় এসো অঙ্কের নাম্বার কাটাটা, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে সাধারণত আপার লিমিট লোয়ার লিমিট থাকে বলে আমরা সি সাধারণত লিখি না, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলে সিটা দুদিক থেকে কেটে যায়। যাই হোক, তোমরা প্রত্যেকটা ইন্টিগ্রেশন করার পরে, যেহেতু ইনডিফিনিট ইন্টিগ্রেশন মানে কি, ইনডিফিনিট ইন্টিগ্রেশন মানে এমন কিছু না, এইখানে লিমিট যদি না থাকে, এখানে এ টু বি এই ধরনের কোনো লিমিট যদি না থাকে, তখন তাকে ইনডিফিনিট ইন্টিগ্রেশন বলে, ঠিক আছে? এগুলো সব ইনডিফিনিট, আর লিমিট থাকলে তাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রেশন। আমরা এখানে ইনডিফিনিট ইন্টিগ্রেশন করছি, যদি ফিজিক্সের ক্ষেত্রে আমরা ইনডিফিনিট ইন্টিগ্রেশন কমই আছে, ডেফিনিট ইন্টিগ্রেশন আমরা করবো যখন অ্যাপ্লিকেশনে আসবো। ফিজিক্সের ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা করে জাস্ট লিমিট বসানো বলে ডেফিনিট ইন্টিগ্রেশন। যাই হোক, নেক্সট যে রয়েছে 3 cos 4x, এটাও খুব ইজি ইন্টিগ্রেশন, এটা করলাম না। নেক্সট আমরা আসছি এইখানে, এখানে দেখো এই পয়েন্টটা x = 2, এই পয়েন্টটা আমি বলিনি, এটা x = 4 হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে x = 2 তে যদি ট্যানজেন্ট টানো, এটা ট্যানজেন্ট টেনেছি আমি, সেটা এখানে θ1 করলে সেটা কত কত উত্তর হবে tan θ1টা, আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টের মানে হচ্ছে x = 4, অর্থাৎ x = 4 এই বিন্দুতে, মানে এই বিন্দুতে করেসপন্ডিং ওয়াইটা এটা হচ্ছে x = 4 বিন্দুতে করেসপন্ডিং ওয়াই এটা, এখানে যদি ট্যানজেন্ট হয় তাহলে θ2 হচ্ছে। তোমাকে বার করতে যে tan θ1 আর tan θ2 ভ্যালু কত, কিন্তু সকলেই জানো যে tan θ dy/dx মানেই হচ্ছে তোমাদের tan θ, এটা তো জানো। তাহলে তুমি ফাংশনটা dy/dx ক্যালকুলেট করো, y = কি দেওয়া আছে, x²/4, তাহলে dy/dx কত, dy/dx কত, dy/dx হচ্ছে ddx অফ x²/4, তাহলে 4 x² এর ইন্টিগ্রেশন 2x, ঠিক আছে, তাহলে হচ্ছে x/2, তাহলে dy/dx এর ভ্যালু হচ্ছে x/2। ওকে, তাহলে dy/dx at x = 2 কত হবে, এই যে x = 2 হবে, x এর জায়গায় তোমার 2 বসাতে, তখন 2/2 = 1, অর্থাৎ tan θ1 হচ্ছে 1। নেক্সট আমরা দেখব dy/dx at x = 4, সেটা কত, তাহলে x এর জায়গায় কি বসে, 4 বসাবে, তাহলে 4 বসালে কত হবে, 4/2, দ্যাট ইজ 2, অর্থাৎ tan θ2 হচ্ছে 2। হয়ে গেল, এইভাবে আমরা করবো, ঠিক আছে? এটা জাস্ট ফিজিক্যাল সিগনিফিকেন্সের সাথে অঙ্কটা দিয়েছিলাম আমি, এটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো, যারা যারা এই ক্লাসগুলো করেছো বা ইউটিউবে দেখে নিয়েছো বা আমার কাছে সেদিন ক্লাস করেছো, তারা আশা করি এগুলো সব বুঝতে পারছো। ওকে, নেক্সট আমরা আসছি এই প্রবলেমটা। এই প্রবলেমটা একটা বলেছে যে দুটো এখানে প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে, দুটো প্যারাবোলা, একটা এরকম প্যারাবোলা, একটা এরকম প্যারাবোলা, দুটো প্যারাবোলা এখানে এই পয়েন্টে কাট করেছে, তোমাকে এই যে শেড রিজিয়নটা, এই শেড রিজিয়নের ক্ষেত্রফল বার করতে হবে। ওকে, তো দেখো এই পয়েন্টটা তুমি আগে ক্যালকুলেট করে দেখে নাও এই পয়েন্টটা কত কত হয়।
হুম, দেখো তুমি কি করে এটাকে সলভ করে নাও। যেমন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমায় কি বলেছে, 4ay বলেছে, রাইট? আবার ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 4ax, রাইট? তাই না? তুমি এক কাজ করো, এখানে 4ayটা থাক। তুমি এক কাজ করো, তুমি এই যে এক্স স্কোয়ার আছে না, এক্স স্কোয়ার মানে, ঠিক আছে, এখানে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 4a, রাইট? এক্স মানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 4a, তাহলে এখানে বসিয়ে দাও ওয়াই স্কোয়ার বাই 4a, এক্স স্কোয়ার, এক্স এক্স এই স্কোয়ার, ঠিক আছে? 4ay থাক এখানে। তাহলে কত আসছে? তাহলে দেখো এখানে তুমি পাচ্ছ যে ওয়াই কিউব, সরি ওয়াই টু দি পাওয়ার 4 বাই 16 স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছে 4a ওয়াই। তাহলে আলটিমেটলি কত হলো, ওয়াই কিউব সমান চলে এলো কত, 16×4 = a কিউব। তাহলে ওয়াই সমান কত আসছে, কিউব রুট অফ দিস 64a কিউবের কিউব রুট। তো 4×4 = 16, 16×4 = 4 আর এ, ওয়াই সমান চলে এলো 4a। তাহলে ওয়াই সমান যদি 4a আসে, তো যে কোনো একটা ইকুয়েশনে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, তাই না? তাহলে ওয়াই সমান যদি 4a আসে, তাহলে 4a বসিয়ে দাও। এখানে 4a বসিয়ে দিলে কি হবে, 16a স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তাহলে এ কেটে গেল, 4×4 = 16, তাহলে 4a, তাহলে এক্স সমানও কত আসছে, 4। এই দুটো সমীকরণকে যদি সমাধান করো, এটা আর এটাকে যদি সমাধান করো, তুমি এক্স সমান পাচ্ছ 4a, ওয়াই সমান পাচ্ছ 4a। পাচ্ছ তো? পেলাম এইভাবে। বেশ। তো স্টুডেন্টস, আমরা এটাকে সলভ করে ফেললাম, সমাধান করে ফেললাম, এবং যে কোঅর্ডিনেটটা পেলাম সেটা হচ্ছে, কি পেলাম দেখি একবার, 4a, 4a, অর্থাৎ এই পয়েন্টটা যেখানে ইন্টারসেক্ট করেছে, এর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে এর যে কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটটা হচ্ছে কি, কোঅর্ডিনেট হচ্ছে 4a, 4a। বোঝা গেল? বেশ। তার মানে কি, তার মানে এটা, আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করি, তাহলে এই জায়গাটা 4a, 0 এ কোঅর্ডিনেট। আর যদি এখান থেকে ওয়াই অ্যাক্সিসের উপর আমি এটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এর কোঅর্ডিনেট 0, 4a। ওকে, এইবার আমার কাজ হচ্ছে প্রথমে এই এরিয়াটা ক্যালকুলেট করা। এই এরিয়াটা কত ক্যালকুলেট করব, ঠিক আছে? এই এরিয়াটা ক্যালকুলেট করি। ওকে, দেখো এই এরিয়াটা আমি ক্যালকুলেট করব। সেটা ক্যালকুলেট করার উপায় কি? ক্যালকুলেট করার উপায় হচ্ছে, তোমরা সকলেই জানো, আমি শিখিয়েছিলাম। ছোট্ট একটা স্ট্রিপ নেবো এখানটা, সেই স্ট্রিপটা এটা হবে ডিএক্স, ঠিক আছে? এক্স এক্স এখান থেকে এক্স ডিস্টেন্সে ডিএক্স নেব। তাহলে এইটুকুটা কত, এইখান থেকে এই যে এইটুকুটা, মানে এইটুকুটা অ্যাকচুয়ালি এটা হবে ওয়াই। তাহলে লম্বা হচ্ছে ওয়াই আর প্রস্থ হচ্ছে ডিএক্স। তাহলে ওয়াই ডিএক্স হচ্ছে ওইটুকু স্ট্রিপের এরিয়া ডিএ। ওকে, বেশ। তাহলে আমাদের টোটাল এরিয়া কি হবে, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, ঠিক আছে? ওয়াই ডিএক্স। এবার লিমিটটা কোথা থেকে, লিমিটটা এক্স এর ভেরিয়েশন হচ্ছে জিরো থেকে শুরু হচ্ছে 4a পর্যন্ত এসছে, 0 to 4a, এই হচ্ছে লিমিট। ওকে, তো ওয়াই মানে কি, আমি তো এই গ্রাফটা নিয়েছি, রাইট, রাইট, ওয়াই ডিএক্স, তাই না? তাহলে এখানে আমাদের ওয়াই এর কত মানে সেটা আমাদের দেখতে হবে। ওয়াই মানে হচ্ছে, এখানে ওয়াই সমান কি পাচ্ছি, রুট রুট এক্স, √4a রুট এক্স। তো ওয়াই মানে হচ্ছে √4a এক্স, তাই তো ওয়াই মানে, আর এখানে এটা ডিএক্স। এই ভেরিয়েশন 0 to 4 ভেরি করবে, রাইট? তাহলে এখান থেকে √4a বেরিয়ে আসছে। এখানে ইন্টিগ্রেশন হচ্ছে কার, এক্স এর রুট, অর্থাৎ x⁻½ dx, এটার ইন্টিগ্রেশন হবে 0 to 4a।
ওকে, তাহলে কথা হচ্ছে √4a x টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1। ওকে, তাহলে হাফ প্লাস 1 কি হবে? √4a, এটা আপার লিমিট লোয়ার লিমিট বসানো, এটা 0 বসবে, এখানে 4a বসবে। ওকে, তাহলে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে হচ্ছে x টু দি পাওয়ার 3/2, আর তলাতেও 3/2 হচ্ছে, তলাতে 3/2 হলে 2/3 দিয়ে এটা গুণ হবে। ওকে, তারপর আনসার কি আসছে? √4 √4a, সেটা পুরোটা রুট আসবে, √4a 0 to a √4a, আর এখানে আসবে আমার x টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে প্রথমে x এর জায়গায় a বসবে, a টু দি পাওয়ার 3/2, তারপর x এর জায়গায় 0 বসবে, 0। ওকে, আর এখানে তলায় 3/2 ছিল, ওটা হয়ে যাবে 2/3। ওকে, তাহলে √4 মানে কি? 2, √ওভার এটা থাকবে, কিছু করার নেই। আচ্ছা আচ্ছা, এখানে আছে a টু দি পাওয়ার 3/2। a টু দি পাওয়ার 3/2 বলতে কি বোঝাবে? a টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে a √a, তাই তো? a টু দি পাওয়ার 3/2 মানে কি? a টু দি পাওয়ার 3/2 এর মানে কি? এটার কিউব, তাই না? তাহলে এটা কত হবে? a √a, আর এখানে 0 আছে, আর 2/3 এখানে গুণ ছিল, রাইট? তাহলে আমাদের আনসার কি আসছে? 4 2 2 4 22 4/3। ওকে, এখানে হলো একটা a আর √a স্কোয়ার, তাহলে 4/3 a স্কোয়ার। ওকে, আচ্ছা বেশ, তাহলে এইখানে যে আমরা এরিয়াটা বেরোলো, তলার দিকের এরিয়াটা, সেটা কত বেরোলো? সেটা বেরোলো হচ্ছে 4/3 স্কোয়ার। ওকে, তো এইবার আমি এবার কোন এরিয়াটা বার করবো জানো? এবার আমি বার করবো হচ্ছে এই এরিয়াটা, মানে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা যে এরিয়াটা ক্রিয়েট করেছে, অর্থাৎ এই যে এই যে এরিয়াটা, এই গ্রাফটা যে এরিয়াটা ক্রিয়েট করেছে, এই এরিয়াটা আমরা এবার বার করব। কোন গ্রাফটা? কোন গ্রাফটা? এই গ্রাফটা, এই গ্রাফটা, মানে x² = 4ay যে গ্রাফটা, এটা। ওকে, তাহলে সেটা বার করার কি উপায়? একই উপায়, এটা মুছে দিই। y dx, যথারীতি এখানে y মানে কি? y মানে হচ্ছে x²/4a, x²/4a, এটা মানে হচ্ছে y, এখানে dx আছে, ঠিক আছে? এরিয়া ইন্টিগ্রেশন হবে, এখানে x এর ভেরিয়েশন কি হবে? x এর ভেরিয়েশন হবে, কি ভেরিয়েশন হবে? x এর ভেরিয়েশন 0 to 4 এ হবে, রাইট? দেখা যাক কত আসছে। তাহলে 1/4 এটা কমন বেরিয়ে চলে এলো, এখানে x² dx ইন্টিগ্রেশন 0 to 4 এ 1/4 x³/3, আপার লিমিট লোয়ার লিমিট 0 to 4 এ। ওকে, তাহলে 1/12 a, 1/12 a, তাই 3 4 12, হ্যাঁ 1/12 a কিউবের জায়গায় 4a³ বসবে। 4a³ মানে 4 4 16, 16 4 64 a³ এটা বসবে। সেক্ষেত্রে কি আসছে? 64/12 স্কোয়ার। ওকে, তো এই হলো আমাদের চলে আসছে। তাহলে এটা কত আসবে? 4 দিয়ে যদি কাটো তাহলে 3, 4 দিয়ে কাটলে 16 4 64, 16/3 স্কোয়ার। ওকে, তো 16/3 স্কোয়ার এলো কেন, তাই তো ভাবছি। 16/3 স্কোয়ার তো আসার কথা না, ওটার এলো 4/3 স্কোয়ার, ওটা তো বেশি এরিয়া ছিল। 4/3 স্কোয়ার যেটা এলো, আর তলাটায় চলে এলো x² y dx।
ওয়াই ডিএক্স, ওয়াই মানে ওয়াই ডিএক্স, ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই ফোর এ। এটা কম হওয়ার কথা, এটা বেশি এলো কেন? তো স্টুডেন্টস আরেকবার করে দেখতে হবে এটা। ওকে, মুছে দিচ্ছি পুরো ব্যাপারটা, পুরো ব্যাপারটা মুছে দিচ্ছি। তো স্টুডেন্টস আমরা আরেকবার অঙ্কটা করব, হয়তো কোথাও ভুল হয়েছে। আমরা তো একটা একটা তো পেয়ে গেছি, সলিউশন তো পেয়ে গেছি, আমরা সলিউশন পেয়ে গেছি তাই না? কি সলিউশন হচ্ছে? সলিউশন হচ্ছে ফোর এ কমা ফোর এ, অর্থাৎ এই পয়েন্টটা যদি তুমি এদিক থেকে আসো ফোর এ হবে ফোর এ কমা জিরো, আর এই যে পয়েন্টটা যদি তুমি ওয়াই অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্রপ করো, তাহলে এই পয়েন্ট হয় জিরো কমা ফোর। ঠিক আছে, তো প্রথমে আমরা করব কি, আমরা প্রথমে এই এরিয়াটা বার করব, সবুজ রঙের শেডেড। এই যে গ্রাফটা দেখছো, এই যে গ্রাফটা ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ এক্স, ঠিক আছে, এই যে গ্রাফটা রয়েছে, এই গ্রাফটা আমরা বার করব। এই গ্রাফটা থেকে আমরা, তো প্রথমে আমরা বার করব ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ এক্স। এই যে গ্রাফটা, এই গ্রাফটা আমাদের এক্স অক্ষে কোন কতটা এরিয়া তৈরি করেছে, যদি এক্স এর ভেরিয়েশন জিরো থেকে ফোর এ পর্যন্ত হয়। অর্থাৎ আমি প্রথমে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সবুজ রং দিয়ে সেট করছি, এই এরিয়াটা কত আমি বার করব। ঠিক আছে, এরিয়াটা বার করতে গেলে কি করতে হবে, ওই একই যেমন আবার শিখেছো তোমরা, আগের ক্লাস শিখেছো, ডি এ ইজ ইকাল টু হচ্ছে ওয়াই ডিএক্স, তাই না? ওয়াই ডিএক্স মানে কি করলাম না, এইখান থেকে এত পর্যন্ত এক্স ডিস্টেন্সে আমরা ডিএক্স বেধের একটা স্ট্রিপ কল্পনা করলাম, যার এইখান থেকে এতটা তো ওয়াই হবে, আর এটুকু হচ্ছে ডিএক্স, তাহলে ওর ক্ষেত্রফল কত হচ্ছে ওয়াই ডিএক্স, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ওয়াই ডিএক্স। ঠিক আছে, এই জন্য ওয়াই ডিএক্স। এবারে ইন্টিগ্রেশনটা হবে, এক্স এর ভেরিয়েশন করতে হবে, এক্স ইজিক্যাল টু এখান থেকে এক্স ইকুয়াল ফোর এ, এক্স ইজিক্যাল টু ফোর এ আমি ভেরিয়েশন করব। বেশ, তাহলে এক্স ইজিক্যাল টু ফোর এর ভেরিয়েশন আমরা করে দিই, জিরো টু ফোর এর ভেরিয়েশন হবে। তাহলে ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে, খেয়াল করো, ওয়াই মানে হচ্ছে রুট ওভার ফোর এ রুট ওভার এক্স, এটা ওয়াই মানে, তাই না? তাহলে আমি ফোর রুট ওভার ফোর এটা বার করে নিলাম, ওয়াই মানে রুট এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ লিখলাম। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার হাফ ইন্টিগ্রেশন ডিএক্স জিরো টু ফোর। তাহলে এটা রুট ফোরে আছে, তো তাহলে এটা দুই রুটে হবে। আর এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন কী হবে, এক্স টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান, তাহলে থ্রি বাই টু ডিভাইড বাই থ্রি বাই টু, দ্যাট ইজ থ্রি বাই টু, মানে টুটা এখানে উপরে চলে আসবে। এই হচ্ছে ইন্টিগ্রেশন। এটা এটা লিমিট কি আসবে, এই হল লিমিট, এই তিনটাকে বাইরে করে দিচ্ছি, হ্যাঁ এই তিনটাকে বাইরে করে দিই, জিরো টু এ ফোর এক্স লিমিট, রাইট? তাহলে আমাদের আনসার কি আসছে, টু দুগুণে চার বাই তিন রুটে, এবার এখানে যখন লিমিট বসাবো তখন আসবে ফোর এ টু দি পাওয়ার থ্রি বাই টু, তাই না? ফোর এ টু দি পাওয়ার থ্রি বাই টু যখন বসবে তখন ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু, ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু মানে জানো, ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু মানে হচ্ছে দুইয়ের কিউব মানে আট, আট, হ্যাঁ আট এ তিনের দুই হলো এটা, ফোরে বসালাম মাইনাস জিরো বসাবো, জিরো বসালাম, ঠিক আছে বেশ। তাহলে আলটিমেটলি কী পেলাম, ফোর বাই থ্রি রুট এ আট, হুম আট, আর এটা এ থ্রি বা থ্রি বাই টু মানে হচ্ছে এ রুট এ। বেশ, তাহলে আমাদের অ্যান্সার আসছে চারটে 32 বাই তিন।
তাই তো, তাই এলো 32/3 স্কোয়ার। ওকে, এই হচ্ছে আমাদের লিমিট, মানে এরিয়ার ক্যালকুলেশন, ডিএ। তাহলে আমি লিখে রাখলাম ওই যে সবুজ রঙের শেডের এরিয়া, তার এরিয়াটা হচ্ছে গিয়ে এরিয়া হচ্ছে গিয়ে 32/3 স্কোয়ার। বেশ, এরপরে আমরা কি করব, ভালো করে দেখো, এরপরে যেটা করতে চলেছি সেবার আমরা এই যে এই যে পরে যে কার্ভটা, এই যে কার্ভটা, এই কার্ভটা এক্স অ্যাক্সিসে কতটা এরিয়া তৈরি করছে সেটা দেখবো। সেটা বার করতে গেলে আমাকে করতে হবে এই এরিয়াটা বার করবো, এই এরিয়াটা বার করবো, এই এরিয়াটা বার করবো। এরিয়া বার করতে গেলে একই নিয়ম, ইন্টিগ্রেট করতে হবে ওয়াই ডিএক্স, এবং ইন্টিগ্রেশনটা এরকম। ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে, এবার এখানে ওয়াই মানে হচ্ছে এই যে এখানে এই গ্রাফটা, এই গ্রাফটার ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 4a। তাহলে এক্স স্কোয়ার বাই 4a, তো বাই 4 এটা তো এখানে থাক, ইন্টিগ্রেশনটা এখানে হোক 0 to 4a, তো 1/4a এক্স কিউব বাই 3। তাহলে বাই 3টা এখানে থাকলো, এক্স কিউব এখানে থাকলো 0 to 4a। তাহলে কত হচ্ছে 1/12a, আর এখানে কি থাকবে 4a কিউব, 4a কিউব মানে 4×4 = 16, 64, 64a কিউব মাইনাস 0, এটা 64a কিউব হবে। 64/12 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ওইটার এরিয়া। তা 64/12 যদি করো, 4 4 দিয়ে যদি কাটো, তাহলে 4 × 16 = 64, আর এখানে 3×4 = 12, তাহলে 16/3 স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এই লাল শেডের যে এরিয়াটা সেটা হচ্ছে 16/3 স্কোয়ার, এটা হচ্ছে 16/3 স্কোয়ার। সবুজ শেডের এরিয়াটা যেটা, সেখান থেকে লাল শেডের এরিয়া বার করলেই দেখো এই এরিয়াটা চলে আসবে, তাই না? আসবে না? অনায়াসে চলে আসবে, এই এরিয়াটা চলে আসবে। দুটো এরিয়া বাদ দিলে তোমার এই এরিয়াটা চলে আসবে, বাদ দাও। অর্থাৎ তোমার যে এরিয়াটা বার করতে সেই এরিয়াটা ইজিক্যাল হচ্ছে এটা থেকে এটা বাদ, 32 থেকে 16 বাদ দিলে 16 হবে। এই, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট আমরা আসছি, যে অঙ্কটা দিয়েছি আমি, মুছে দিয়ে এগুলো, হ্যাঁ। বেশ, এইখানে পজিশন অফ এ পার্টিকেল দেওয়া আছে এক্স ইজিক্যাল টু এইটা, ড্র গ্রাফ অফ এক্স ভার্সেস টি। তাহলে গ্রাফ এক্স ভার্সেস টি এর গ্রাফ আঁকে দিয়েছে। গ্রাফ কি হবে, এদিকে টি এদিকে এক্স প্লট করো। গ্রাফটা তো সাইনের গ্রাফ, বুঝতে পারছো, সাইন টুটির গ্রাফ, সাইন টুটির গ্রাফ যেমন হবে, সাইনের গ্রাফ হবে এরকম, এরকম গ্রাফ, এরকম গ্রাফ হবে। ঠিক আছে, ওকে। যেখানে এইটা হচ্ছে +1, আর এইটা হচ্ছে -1, +1 -1 এর মধ্যে এটা ভাইব্রেট করবে। হুম, আর আর কিছু না দেখালো চলো, গ্রাফের এরকমই, এটাই গ্রাফ। ঠিক আছে, আর কি বলেছে, ফাইন d2x dt2। d2x dt2 মানে কি, d2x dt2 মানে হচ্ছে তোমাকে একবার dx ডি, সরি, আর তোমাকে একবার ddt অফ x ক্যালকুলেট করতে হবে। দেখো কত পাও, ddt অফ x, x কত, x হচ্ছে সাইন 2t। তো কত হবে সাইন 2t, সাইন 2t হবে cos 2t, সামনে আসবে একটা 2, এই 2টা সামনে আসবে, ডিফারেন্সিয়েশনের সামনে আসে, জানো তো। তাহলে একবার হলো, এইটা যেটা পেলাম সেটাকে আর একবার ডিফারেন্সিয়েট করো, 2 cos 2 সাইন 2t, সাইন করলে হবে না, মাইনাস একটা আসবে, আর এই 2টা আবার একটা আরেকটা 2 সামনে আসবে, অর্থাৎ 2 2 4 হবে, অর্থাৎ -4 সাইন 2t। ওকে, বোঝা গেল?
তাহলে দুবার ডিফারেন্সিয়েট করা মানেই হচ্ছে d2 dt2 অফ এক্স, তার মানে d2x dt2। একটা জিনিসকে যখন দুবার ডিফারেন্সিয়েট করবো, এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে dx dt লিখবো, যেটা পেলাম সেটাকে আবার যদি ডিফারেন্সিয়েট করি অর্থাৎ dx ddt অফ dx dt যদি করি, তখন হবে d2x dt2। ঠিক আছে, মানে d2x dt2 ব্যাপারটা একটা সিম্বল। একবার ডিফারেন্সিয়েট করলে সিম্বলটা এরকম বা অপারেটরটা এরকম দেখতে, আর দুবার ডিফারেন্সিয়েট করার কথা বললে অপারেটরটা এরকম, তিনবার ডিফারেন্সিয়েট করার কথা বললে অপারেটরটা এরকম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দুবার ডিফারেন্সিয়েট করার কথা বলেছে কারণ অপারেটরটা কিরকম দেখতে দেখে নাও, এরকম d2 dt2। ঠিক আছে, সেক্ষেত্রে আমার পাবো কি যে অর্থাৎ এই যে একবার ডিফারেন্সিয়েট করলে আরেকবার ডিফারেন্সিয়েট করলাম, আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম যে d2 dt2 অফ x কত পেলাম? সেটা পেলাম -4 sin 2t। sin 2t মানে তো আবার x, তাহলে -4x। তাহলে এইটাকে আমরা কি বলি? এটাকে বলি আমার ত্বরণ বলি। তোমরা জানো dx dt মানে বেগ, মানে সরণ পরিবর্তনের হার dx dt, তাই তো? তাহলে আবার ddt অফ dx dt যদি করো, অর্থাৎ dx dt মানে তো বেগ, তার যদি আমার ddt করো, অর্থাৎ বেগের ddt করো, তাহলে কি পাবে? ত্বরণ পাবে। সেই জন্য d2x dt2 এটাকে ত্বরণ বলা হয়। ত্বরণ সমান কি পেলে? ত্বরণ দেখো পেলে -4x, অর্থাৎ তোমার যে ত্বরণ সেটা -x এর সাথে প্রপোর্শনাল, অর্থাৎ এটা x এর সাথে অবশ্যই বাড়বে ত্বরণটা, কিন্তু অবশ্যই x যেদিকে বাড়ছে তার উল্টো দিকে ত্বরণ। কি করে বুঝলাম? এই যে মাইনাস সিম্বলটা বোঝাচ্ছে ডিরেকশন। ওকে, তো আর অঙ্ক নেই এখানে। আশা করি তোমরা অঙ্কগুলো কি করে সলভ করতে হবে বুঝতে পারলে। তো স্টুডেন্টস, তোমরা আশা করি এইভাবে তৈরি হচ্ছ, এবং অঙ্কটা তো আমি দেখলাম ম্যাক্সিমামই সবাই পেরেছো, দেখছি অনেকেই পেরেছো। দু একজন করেছো, দু একজন এমনও হয়েছে যে তারা কিছু কিছু অঙ্ক একটু ভুল হয়েছে। যাই হোক, তাদের জন্য সকলের জন্যই আমি ভিডিওটা বানালাম। ঠিক আছে, এই ভিডিওটা আনএডিটেড ভার্সান, কারণ এখানে আমি এডিট করতে এই স্ক্রিনে যে এডিট হচ্ছে, এডিট করাটা কী করে করতে হয় আমি জানি, যদি একটু খুব সময় সাপেক্ষ। ঠিক আছে, একটা জায়গায় অঙ্ক করতে গিয়ে এই জায়গাটা যেমন আমার হলো, এই জায়গাটা এই অঙ্কটা করতে গিয়ে এই অঙ্কটা না তো কোথায় যেন একটা আটকালো আমার, এই যে এই এটা করতে গেলে কোথায় ক্যালকুলেশনের মিস্টেক হয়েছিল আর কি। যাই হোক, সেই জন্য কেটে আরেকবার করলাম। এটাও শেখার আছে যে ক্যালকুলেশন মিস্টেক হলো আমি বুঝলাম কি করে। তোমরাও তাহলে সেইভাবে বুঝতে পারবে যে একটা এরিয়া দেখতে পাচ্ছি এরিয়াটা বড়, অথচ আমার এরিয়াটা ছোট বেরোলো। সেই থেকে আমরা বুঝলাম যে ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। স্যারের মিস্টেক থেকেও শেখার আছে, যে আমার স্যারেরও মিস্টেক হচ্ছে, মানে আমারও মিস্টেক হতে পারে, এরকম মিস্টেক আমার হয় মানুষের। ঠিক আছে, তাহলে সেই মিস্টেকটা আমি করবো না। বোঝা গেল? আর একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যখন মিস্টেক হলো আমি কিন্তু মিস্টেকটার মধ্যে আর খুঁজতে গেলাম না, আমি পুরোপুরি কেটে উড়িয়ে দিয়ে নতুন করে করলাম। এখান থেকে এটাও শেখার যে মিস্টেক হলে পরে পুরোটাকে কেটে দিয়ে নতুন করে করো, দেখবে তোমার মিস্টেক আর হবে না। বুঝা গেছে? অনেক কিছু শেখার ব্যাপার আছে। আসল কথা ওই এডিট করে ওই ভার্সানটা কাটতে অনেক সময় লাগবে, তাই করলাম না এডিট। ঠিক আছে, আর তার একটা জ্ঞান দিয়ে দিলাম আর কি তোমাদের। যাই হোক, তো স্টুডেন্টস, আশা করছি ক্লাসটা তোমাদের উপকারে লাগবে। দেখা হচ্ছে